রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী শ্রী রাম সুখদাসজির প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পড়ে শোনাচ্ছি, অনুবাদ, ব্যাখ্যা, তাৎপর্য সহ। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। পাণ্ডবগণ 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজের অর্ধ রাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধ রাজ্য তো নয়ই, তীক্ষ্ণ ছুঁচের অগ্রবর্তী জমিটুকুও বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তী মাতার আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করলেন। এইভাবেই পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ নিশ্চিত হল এবং সেই অনুযায়ী দুই পক্ষের যুদ্ধের জন্য প্রস্তুতি হতে লাগল। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রের অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকটে গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংসও অবশ্যম্ভাবী। একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এখানে বসে ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্মান্ধ, এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পারবে, সব কিছু তোমাকে জানাতে পারবে। এই বলে তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হল। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনে অবস্থান করছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রণচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে সেখানে ধৃতরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাকে সেখানে এসে সংবাদ জানালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। 25তম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? ব্যাখ্যা। কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে ব্যক্তিগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ার জন্যই এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিকে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের তাৎপর্য এই যে এটি কুরু বংশীয়গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণীগণ জীবিত অবস্থায় পূর্ণ কর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক ও পরলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এই রূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল। জগতে প্রায়শ 3টি বিষয় নিয়ে যুদ্ধ করা হয়: ভূমি বা রাজ্য, ধন
নারী। এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। এখানে কুরুক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্রগণ সকলকেই বোঝায়। উভয়েই কুরুবংশ হওয়ায় এই দুটি পক্ষই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির ওপর সমান অধিকারী বর্তমান। সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যাবর্তন না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন। যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয়ের পক্ষেই কুরুক্ষেত্র পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু সনাতন ধর্মের বৈদিক সংস্কৃতি বিশেষত হচ্ছে এই যে যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি এবং অর্থাৎ তীর্থক্ষেত্র করা হতো যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেই জন্যই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রের পদটি উল্লেখিত রয়েছে। আরম্ভেই ধর্মপদের দ্বারা আরো একটি অর্থ উদ্ভাসিত হয়। যদি আরম্ভের ধর্মপদের থেকে ধর যে শব্দটি সেটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষে শ্লোকের মম পদ থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলেই ধর্ম শব্দটির সৃষ্টি হয়ে যায়। অতএব সমগ্র গীতাটি ধর্মের অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলে ধর্ম পালন করা হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষায় গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মের সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। সমবেতা যুযুৎসব অর্থাৎ নৃপতিরগণ বারবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছেন যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ ছুঁচের অগ্রভাগ পরিমাণও ভূমি পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবেই আমরা পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ যুদ্ধার্থ একত্রিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ। সেই রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা, ন্যায়ের পথেই হোক বা অন্যায়ের পথে বিধিত হোক, সেই বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতেই হোক, যে কোনো প্রকারই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক হলো। পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন তাতে ধর্মের যে কোনো রূপ প্রতিবন্ধকতা আসে না, ধর্মের বিরুদ্ধে যেন চলতে হয় না। এই জন্যই মহারাজ যুধিষ্ঠিরের যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে চার ভাইয়ের সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্যলোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। মা মকা পাণ্ডবাশ্চৈব অর্থাৎ পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে
তার আদেশ পালন করতেন। সেই জন্য এখানে মা মকা পদটি কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবাকা শব্দটি পৃথক রূপে ব্যবহার করার অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডুর পুত্রগণের ওপর মনোভাব ছিল না, তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজের পুত্রের ওপরই তার মোহ ছিল। তিনি বিশেষ দুর্যোধনদের নিজের বলেই মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তিনি কখনোই নিজের মনে করতেন না। সেজন্যই তিনি নিজ পুত্রদের মা মকা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। এই দ্বিমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এর থেকে প্রত্যেক মানুষেরই এই শিক্ষায় গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার ওটি অপরের এইরূপ চিন্তা পোষণ না করা। কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং ঝগড়াঝাটি বাদ বিবাদী হয়। এখানে পাণ্ডবা পদটির সঙ্গে এব পদটি দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল। কিন্তু তারা যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছেন। সেখানে তারা কি করছে? মা মকা এবং পাণ্ডবা, এর মধ্যে প্রথমে মা মকা পদটি উত্তরে সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত দিয়ে বলেছেন যে আমার পুত্র, আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করবার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিগণের নাম উল্লেখ করেন। পরে দুর্যোধন নিজ সৈন্যদলের প্রধান যোদ্ধাদের নাম করে আর তাদের রণকৌশল ইত্যাদির প্রশংসাও করেছেন। দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম উচ্চস্বরে শঙ্খ বাজালেন। সেই শঙ্খ রব শুনে কৌরব সৈন্যগণ শঙ্খ ইত্যাদি বাদ্য বাদন করলেন। আবার চতুর্দশ শ্লোক থেকে ঊনবিংশ শ্লোক পর্যন্ত পাণ্ডবা পদের উত্তর দিলেন যে পাণ্ডব পক্ষের রথের আরূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শব্দধ্বনি করলেন। সেই শঙ্খধ্বনি তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রমুখ পাণ্ডবগণ নিজ নিজ শঙ্খ বাজালেন, যা শুনে দুর্যোধনের সৈন্যদলের বুক একদম কেঁপে উঠল। তারপরে সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে ২০তম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন প্রসঙ্গ শুরু করলেন। এখানে কিম কুর্বর্ত বলা হয়েছে। কিম শব্দের অর্থ হল বিকল্প, নিন্দা, আক্ষেপ এবং প্রশ্ন। পরিশিষ্ট ভাব, এখানে বলা হয়েছে যে যুদ্ধ হয়েছিল কিনা। এইরূপ বিকল্প নিয়ে গ্রহণীয় নয়, কারণ 10 দিন ধরেই যুদ্ধ হয়ে গেছিল এবং ভীষ্মের পতনের পরই সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে সেখানকার ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ এ কি করলো যে শেষ পর্যন্ত যুদ্ধ করতেই হলো? ওদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত হয়নি। এই প্রকার নিন্দা অথবা আক্ষেপ বাক্য এই স্থানে গ্রহণীয় নয়, কারণ যুদ্ধ তো আরম্ভ হয়ে গেছিল আগে থেকেই, আর ধৃতরাষ্ট্রের মধ্যে আক্ষেপপূর্বক জিজ্ঞাসা করার কোনো ভাব ছিল না। তাহলে কিম শব্দটির প্রশ্ন করার ঠিক বলে মনে হয়। এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনা ক্রম অনুসারে বিস্তারিত ও সঠিকভাবে জানবার জন্যই এই প্রশ্ন করেছিলেন। এই যে তাৎপর্যটি হলো এই যে ধৃতরাষ্ট্রের মনে চাঞ্চল্য,
সেই চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনে চাঞ্চল্য থেকে গীতার প্রকটিত হয়। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি, আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রী চরণে নিবেদন করছি, শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ, শ্রীহরি বন্দে।